সায়ক গোমাংস অলিপপ। এখানে সবথেকে বড় দোষী সায়ক। সেখানে গোমাংস বিক্রি হয়, সে কেন যাবে সেখানে খেতে? সবারই যুক্তি এটা। আচ্ছা ধরুন, হিন্দু আর মুসলিম দুইজন খুব ভালো বন্ধু। মুসলিমের বাড়িতে বিয়ে লাগলো, হিন্দুকে নিমন্ত্রণ করলো। হিন্দু ভাইটি তার সপরিবারে সেই মুসলিমের বাড়িতে গেল। তাকে বলা হয়েছিল, আমরা একদম হিন্দু মতে আপনাদেরকে খাওয়া দাওয়া দেবো, আপনাদের কোনো টেনশন নেই। কিন্তু শেষমেশ তাদেরকে গোমাংস খাইয়ে দেওয়া হলো। নিশ্চয়ই এখানে হিন্দু পরিবারটাই দোষী, কারণ সেটা মুসলিম বিয়ে। জানা সত্ত্বেও তারা কেন গিয়েছে? সেখানে তো গোমাংস রান্না হবে, স্বাভাবিক। এখানে হিন্দু পরিবারই দোষী, তাই না? আর একটা মতামত সবারই, এক প্লেট গোমাংস খেয়ে নিল, তবু সে বুঝতে পারল না এটা গোমাংস কি না। তার উদাহরণ অনেকে দিচ্ছেন পোলট্রি মুরগি আর দেশি মুরগিকে নিয়ে। আরে ভাই, একটা পোলট্রি মুরগিকে 2-2.5 কিলো করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। সেখানে একটা দেশি মুরগিকে 2-2.5 কিলো ওজন করতে 6 থেকে 7 মাস সময় লেগে যায়। এই দুটোর পার্থক্য বোঝা খুব সাধারণ ভাই, কিন্তু গরু আর ছাগল, এই দুটোর পার্থক্য বোঝা না একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ দুটো সেম লেভেলেই বড় হয় প্রায়। আর দুটাই হচ্ছে রেড মিট, কারণ এই দুটার পার্থক্য বোঝা অতটা সহজ নয়। যারা রেগুলার খায় তারাই এর পার্থক্য বুঝতে পারবে, অন্য কারো পক্ষে হঠাৎ করে খেয়ে এটা বোঝা অত সহজ নয়। যেমন ধরুন, বিয়ারের বিভিন্ন ব্র্যান্ড হয়। যারা রেগুলার বিয়ার খায় তারা এক ঢোক খাওয়ার পরে বলে দেবে এটা কোন ব্র্যান্ড। আর যারা খায় না তাদেরকে যতই দিতে থাকুন, তারা কখনোই জানতে পারবে না এটা কোন ব্র্যান্ডের।